এই মামলায় দীর্ঘ ৩ বছর জেল খাটে, ঠিক আছে, একেবারে বিনা দোষে। আমার গাড়ি বাড়ি ফ্যাক্টরি সব ধ্বংস করে বলেছে এই মামলা ধরে ধরে 3টা বছর। আমার এই যে বাচ্চাটা, আমার এই ছোটো বাচ্চাটা করে দিতে পারি না, জেলে থাকতে হচ্ছে। যদি আমার দিদি অ্যারেস্টও করেনি, আমি সেই ইচ্ছায় গেছি। আমার এই মামলায় অ্যারেস্ট দেখে জেলখানায় দিল 3টা বছর, আমি জামিন পেলাম না। আনুমানিক কত কোটি টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার ফ্যাক্টরি ছিল, গাড়ি ছিল, বাড়ি সব বিক্রি করে ফ্যাক্টরি দেউলিয়ে হয়ে গেছে। এখন রায়ে খুশি তো আপনি নাকি? অবশ্যই খুশি। মামলার পিছনে কত টাকা খরচ হয়েছে? কত এটা কীভাবে বলবো ভাই, এটা তো কোনো ধারণা আছে কত টাকা? এটা উকিল খরচ টুকিটাকি এটা তো লাগে, আইনজীবী। রায় সন্তুষ্ট। স্যার আজকেও বলছে যে শুধুমাত্র ওনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, শুধুমাত্র 2জন আসামি যোগ সদস্যে 164 দিয়েছে। তো স্যার এটা উল্লেখ করছে যে 164-এর উপর ভিত্তি করে সহ আসামিদের তো সাজা দেওয়া যায় না। তো ওই 2জন আসামির একজনকে মৃত্যুদণ্ড দিছে, আর একজনকে, যেহেতু 2জন বাচ্চা আছে ওনার, নাবালিকা 2টা বাচ্চা, এই জন্য ওই মহিলা ক্যামেলিকে মৃত্যুদণ্ড দিতে পারে নাই, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। আর আমাদের আসামি সাইফুল ভাইরে আর কি খালাস করবে। সন্তুষ্ট? জি, আমরা রায় সন্তুষ্ট। মামলার গ্রাউন্ডটা একটু ছোট্ট করে বলবেন, কী ছিল মামলাটা?